আমি রেইকি গ্র্যান্ডমাস্টার এবং এনার্জি হিলার নীলাঞ্জনা। আমরা জেনারেলি ২ ধরনের মানুষ দেখে থাকি আমাদের আশেপাশে। এক ধরনের মানুষকে দেখি, তারা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে। তারা নিজের মধ্যে নিজের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। তারা মেডিটেশন করছে, চাকরা লাইন করছে, তারা তাদের কোনো স্পিরিচুয়াল এনার্জি হিলিং প্র্যাকটিস করছে যেমন রেইকি। তো এইগুলোকে প্র্যাকটিস করে তারা নিজের লাইফে গ্রোথ আনতে চাইছে। এবং তাদের অরা এতটাই ভালো হয়, তারা যেখানেই যায় সেখানে আমরা পজিটিভিটিকে অনুভব করতে পারি। যেখানেই পা রাখে সেখানে থাকে গ্রোথ, অ্যাবান্ডেন্স। এবং এদের মধ্যে একটা অদ্ভুত একটা ক্ষমতা থাকে। এরা সমাজের যে নিয়মগুলো আছে বা সমাজের যে গতানুগতিক চলে চলা যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নকে ব্রেক করে তাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন, নতুন জিনিসকে আমাদের সামনে উপস্থাপন করতে চায়। এবং এদের মধ্যে প্রচন্ড ক্রিয়েটিভ পাওয়ার থাকে। এরা সবসময় কিছু না কিছু করতে থাকে। এরা সবসময় কাজের মধ্যে থাকে। নতুন কিছু উদ্ভাবন করার মধ্যে থাকে এবং নিজেকে জানার জন্য এরা ব্যস্ত হয়ে হয়ে পড়ে। আবার আরেক ধরনের মানুষকে আমরা দেখি, যারা মিষ্টি, মিষ্টি কথা বলে আপনার জীবনে আসবে এবং আপনাকে সর্বক্ষেত্রে ডমিনেট করবে। আপনি জীবনে যতবার ভালো কাজ করতে যাবেন, আপনাকে সাপোর্ট তো করবেই না, উল্টে এমনভাবে আপনাকে ইমোশনালি ড্রেন করে দেবে যে আপনি সেটা করতে পারবেন না। এদের মধ্যে একটা নার্সিসিস্ট অ্যাপ্রোচ থাকে। আপনাকে যত রকমভাবে পারবে আপনার মেরুদণ্ডকে ভেঙে ফেলার চেষ্টা করবে। এদেরকে আপনি যা কিছুই দিয়ে দিন না কেন, এরা কিছুতেই খুশি হবে না। এদের মন পাওয়া যায় না। এই ধরনের মানুষ যখন আপনার জীবনে থাকে বা নতুনভাবে এন্ট্রি নেয়, তখন সেখানে ঝগড়া, ঝাঁটি, ব্যাড লাক, যত রকমের অশান্তি, নেগেটিভিটি এইগুলো আসতে থাকে। এবং ক্রমাগত এরা আপনাদের থেকে এনার্জি নিয়ে থাকে। এরা এনার্জি ভ্যাম্পায়ারের কাজ করে। আমাদের কি করা উচিত? আমাদের উচিত এইসব মানুষের থেকে নিজেকে শিল্ডেড রাখা, নিজেদেরকে প্রোটেক্টেড রাখা। তার জন্য আমাদেরকেও ডেইলি এমন কিছু কাজ করতে হবে যেটা আমাদের উন্নতির পথে অগ্রসর করে। আমাদের নিজেদেরকে জানতে হবে, নিজের চক্রাকে ব্যালেন্স করতে হবে। আমার জীবনেও সেই আনন্দ, সেই ব্লিসকে আমরা নিয়ে আসছি। আমরা আগে বাইরের থেকে খুঁজতাম আনন্দ। আমরা যদি এরকম কোনো প্র্যাকটিস করি স্পিরিচুয়াল হিলিং এ, তখন সেই আনন্দ আমরা নিজেদের মধ্যেই পাবো। নিজেদের মধ্যেই আমরা অনেক কিছু খুঁজে পাবো, যা দিয়ে আমরা নতুন, নতুন জিনিসকে ক্রিয়েট করতে পারবো। আমাদের জীবনে উন্নতি করতে পারবো, গ্রোথ আনতে পারবো।